আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের সমাজেই এগুলো চলছে, অন্য সমাজে এগুলো নাই, যে সেহরির শেষ সময় বেঁধে দেওয়া, ইফতারের শুরু এইভাবে বেঁধে দেওয়া, যেখানে ক্যালেন্ডারের টাইমের চেয়ে আরও কয়েক ঘন্টা পিছিয়ে, কয়েক মিনিট পিছাইয়া, আর সেহরি কয়েক মিনিট আগায়া। এই যে খালি এটা আপনারা ধরে রাখেন যে সেহরি যে বলা হলো 4:28, আচ্ছা 30 দিনের ব্যবধানে কিছু সময় বেশ কম হতেই পারে, যতটুকু হয় ততটুকু প্লাস মাইনাস করেও যখন আবার ওই শাওয়াল আসবে, ঈদের দিনের ফজরের টাইমটা আসবে, খালি আপনারা মিলাই দেখেন, তখন মৌলানা সাহেব মুফতি যার নাম বললেন উনি কোথায় থাকবে আর ফতোয়া কোথায় থাকবে, একটু খালি মিলাই দেখেন। তো এই ধর্মটাকে চিনেন, ধর্ম প্রচারের নামে যারা আজকে ডিলারশিপই নিয়েছে, এদেরকে তো চিহ্নিত না করলে আপনারা বুঝতে পারবেন না কিছু। এই সমস্ত লোকজনই তো বলতেছে আপনাদেরকে যে সালাতে বৃদ্ধাঙ্গুলি যেখানে বসাবেন, এই যে প্রথমে বসাইলেন আর সালাম শেষ হওয়া পর্যন্ত ওটা নাড়াইতে পারবেন না, তো ওটা তো সেজদা গেলেই তো নড়ে যায়। এরপরে উঠতে গেলে তো সরবেও। আর কাতার সোজা করা, মাঝখানে ফাঁকা বন্ধ করার স্বার্থে ওটা জরুরি যে এটা সরানো। কিভাবে এটা বলে দেওয়া হলো যে এটা সরানো যাবে না? ওটা তুলা, সেই জায়গায় কেউ তুলে অবহেলা করে তাইলে সমস্যা। কিন্তু এছাড়া এই যে এটা বেঁধে দেওয়া, এটা হলো ওই জন্যে যে কেউ নড়াচড়া না করে। এই জন্যে ফাঁকা, এক হাত ফাঁকা থাকলেও এই এই সমাজের মুসল্লিদেরকে একটু টলানো যায়, নড়ানো যায় না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে কি বসে যায়? শয়তান ছাগল ছানা রূপ ধরে বসে যায়। আবার ইমামতি যখন সমস্যা হয়, তো ইমাম সাহেব মুসল্লিকে একেবারে টাইনে এক কাতার আগায় নিয়ে নেন। এটা কোথায় গেল? মানে দ্বিমুখী ফতোয়া ধরা পড়লো কি পড়লো না? তো একই অবস্থা এনাদের শাবান আর শাওয়ালের টাইম যখন ঠিক নাই, ওনার কি প্রয়োজন পড়ছে, এত ঠেকা কি পড়ছে যে মানুষকে উনি শেষ টাইম বলে দিবে আর ইফতারের শুরু বলে দিবে? ইফতারে তো ওনাদের সময় হলে মুখে খাবার যায় না। আর আল্লাহ নবী এটা বলছেন ইহুদিদের স্বভাব। এই দেখেন আরেকটা পাইছেন, এখন ইহুদি কাদেরকে বলে। মুসলমান হয়েও কারা ইহুদিদের স্বভাব বাস্তবায়ন করে এবার দেখেন। যদি এই সমস্ত ইহুদিবাদ থেকে বাঁচতে চান, ইফতারের সময় হতে হতে ইফতার করবেন, ব্যাস। সেহরি টাইম দেখেন ক্যালেন্ডার অনুযায়ী ফজরের টাইম, শেষ টাইম কোনটা? সৌদি আরবে আজকে ছিল 4:48। 4:48 উনি বাংলাদেশে কিভাবে 28 দিয়ে দেয়? বাংলাদেশের টাইম অনুযায়ী বাংলাদেশের টাইম 3 ঘন্টা ব্যবধানই থাকবে, কিন্তু সময় তো ওইটাই। যাই হোক, উনি এখন 28 নিয়ে চলে আসছে কোথার থেকে? আর মানে 20 মিনিট ব্যবধান। আল্লাহ রহম করুক। কারো আবাদত নষ্ট না হোক এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর দিন নষ্ট না হোক এটা আরো আগে। এখানে যেগুলো হচ্ছে আল্লাহর দিনকে বিঘ্নিত করা। আপনার আবাদত নষ্ট হবে না, এটার জন্য তো আমরা সারা রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, ওনাদের গিয়ে দেখেন কতটুকু সময় দিচ্ছি, আর আমরা কতটুকু সময় দিচ্ছি, আমাদের দায়ী আল্লাহ কতটুকু সময় দিচ্ছি। আল্লাহ আকবার। এগুলো ইনসাফ থাকা দরকার, এগুলো বিবেক বুদ্ধি কাজে লাগানো দরকার। আল্লাহ সবাইকে বুঝদান।